প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা সকলে কেমন আছেন? থেকে রমজান বিদায় নিয়ে চলে গেল। এই রমজান থেকে আমরা পরকালীন পাতেহের জন্য কি কি জমা করলাম একটু আওয়াজ করে বলেন তো, সেগুলো জানার দরকার আছে না নাই? 1 নম্বর, রমজান আমাদেরকে কি তোহফা দিল আমরা জানবো। 1 নম্বর, এই রমজান আমাদেরকে তোহফা বা হাদিয়া যেটা দিল সেটার নাম হলো সিয়াম, যেটাকে আমরা রোজা বলি। পড়েন সুবহানাল্লাহ। এই যে রোজার মাস আমাদেরকে 3টা তোহফা বা হাদিয়া দিয়ে গেল। আজকে আলোচনার মধ্যে বেশি নয়, মাত্র 3টা পয়েন্টের উপরে আলোকপাত করব ইনশাআল্লাহ। রমজান আমাদের মাঝে প্রতি বছর একবার করে আবার 3টা তোহফা দিয়ে বিদায় নিয়ে চলে যায়। প্রত্যেক বছরে রমজান একবার করে প্রথম তোহফা দেয় সিয়াম। ও মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো, সিয়াম পালন আমরা করি কি করি না? সিয়াম পালন অনেকে করি না। যদি করতাম, রমজান মাস মুসলমান দোকানদারি করে মুদিখানা, পর্দা দিয়ে শাড়ি দিয়ে ঘেরা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? ওইগুলো মুসলমান নামদারি, কিন্তু মুসলমান নয়, কারণ আল্লাহর আদেশ হলো সিয়াম পালন করা। নবীজি একদিন বসা একজন সাহাবী নবীজির কাছ বরাবর আসলেন, আরজ করলেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি জানতে চাই কিয়ামতটা কবে হবে। নবী আমার বললেন, কেন কিয়ামতের কথা জিজ্ঞেস করলে? কিয়ামত কঠিন দিন নয়, কিয়ামত কঠিন দিন, কঠিন থেকে কঠিনতর দিন। ওই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি কেমন? তুমি কেমন আমল করেছো আগে বলো। তোমার প্রস্তুতি কেমন, তোমার আমল কেমন আগে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য তেমন কোনো প্রস্তুতি, তেমন কোনো প্রিপারেশন, তেমন কোনো আমল নাই। নবীজি আবার বললেন, ও উম্মত, ও আমার সাহাবী, কিয়ামত সহজ দিন নয়, কিয়ামত হলো বড্ড কঠিন দিন। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, কিয়ামতের দিন তোমার ঠোঁটের মধ্যে সেলাই করে দেওয়া হবে, মোহর মেরে দেওয়া হবে। তোমার পক্ষে বিপক্ষে দুটো হাতের জবান খুলে যাবে, কথা বলবে। তোমার দুটো পা সেদিন কিয়ামতের দিন আল্লাহর কাছে সব বিষয়ে সাক্ষী দিয়ে দেবে। ওই দিনটা সহজ কোনো দিন নয়, কঠিন দিন। ও মুসলমান, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ভিন্ন আয়াতে বলেন, সেদিন আপন ভাই তার ভাইকে দেখে পালাবে, আবার সেদিন সন্তান তার বাবা মাকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে। আল্লাহ বলেন, সবাই সবাইকে দেখে পালাবে। ও মুসলমান, আমি জানতে চাই, বলেন তো, দিনটা সহজ নাকি কঠিন? মুফাসসিরিনে কেরাম বলেন, একজন মা জান্নাতি, একজন সন্তান জাহান্নামী। মাত্র একটা নেকির বড্ড অভাব ছিল, এই কারণে সন্তান মাকে দেখবে, কাছাকাছি গিয়ে বলবে, মা, একটা নেকির কারণে আজকে আমি জাহান্নামে গেলাম, তুমি না আমার গর্ভধারিণী মা। ও মা, আজকের দিনে যদি একটা নেকি আমারে দাও, আমিও জান্নাতে যেতে পারবো। মা সেদিন ডেকে ডেকে বলবে, কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। দুনিয়ার জীবনে সন্তান, এটা তো স্বপ্নের মতো। দুনিয়ার জীবনে আমার তো বিয়ে হয় নাই। আল্লাহু আকবার। অথচ ওয়াহানান আলা ওয়াহান, আমার আল্লাহ বলেন, একটা মা তার সন্তানকে গর্ভে ধারণ করে কষ্টের পরে কষ্ট স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বললেন, সাহাবী আগে বলো, মা ইস্তাদাত লাহা, কিয়ামতের দিন, ওই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি, তোমার আমল কেমন, আগে আমার কাছে এক্সপ্লেইন করো, ব্যক্ত করো। সাহাবী বললেন, লা ইস্তাদাতু লাহা ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই, তেমন কোনো আমলের ঝুলি ভারী নাই, তবে আমি নামাজ পড়তে পারি নাই, ওয়ালা মিন সাওমিন, সিয়াম পালন করি নাই, ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, তেমন দান করতে পারি নাই, কিন্তু আমি একটা আমল করতে ছাড়ি নাই। নবীজি বললেন, কোন সেই আমল? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত, হাসর নাসর এবং জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহু আকবার। এক নম্বর তোহফা হলো সিয়াম। ও মুসলমান, বলেন তো সিয়াম পালন করার দরকার আছে না নাই? এই রমজান মাসে 30টা দিন আমরা সিয়াম পালন করি। একদিন কিংবা যদি একদিন আগে কিংবা পরে যদি চাঁদ ওঠে, আমরা 29টা অথবা 30টা সিয়াম পালন করি। এটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক মানুষ এই ফরজ সিয়াম পালন করে না। হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, রাসূলকে মাধ্যম করে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিসি বিহি, সিয়ামটা আমি আল্লাহর, এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। কোন আমলের ব্যাপারে আল্লাহ বলেন নাই এটা আমার। নামাজের ব্যাপারে বলেন নাই নামাজ আমার। রোজার ব্যাপারে শুধুমাত্র বলেন, এই রোজা হলো আমি আল্লাহ, আর আমি আল্লাহর পুরস্কার নিজের হস্ত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা শাওয়াল মাসে পদার্পণ করলাম, আজকে হলো শাওয়াল মাসের 2 তারিখ। ও মুসলমান, গভীর মনোযোগ বাড়ান। নবীজি আমার বলেন, নবীজির কোনো কথা নিজের মন গড়া নয়, নবীর কথাগুলো কার? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী কোনো মন গড়া কথা বলেন না, যেইটা ওহী করা হয় সেইটাই বলেন। নবীজি আমার বলেন, উম্মত, কেউ যদি রমজান মাসের ফরজ রোজাগুলো পালনের পর শাওয়াল মাসে 6টা রোজা পালন করে, ও মুসলমান আওয়াজ করে বলেন তো কয়টা রোজা? আমার নবীজি বলেন, কেউ যদি রমজানের 30টা রোজার পালনের পরে 6টা রোজা শাওয়াল মাসে পালন করে, সারা বছর রোজা রাখলে যেই সব হয় সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ খুশি হয়ে ওই বান্দা বান্দির আমল নামায় লিখে দেয়। 1 নম্বর তোহফা হলো সিয়াম। 2 নম্বর তোহফা হলো কিয়াম। কিয়াম মানে নামাজ। ও মুসলমান, বলেন তো দেখি, দৈনন্দিন জীবনে আমরা নামাজ পড়ব কয় ওয়াক্ত? দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ। কিন্তু অনেকে 5 ওয়াক্ত নামাজ আমরা না পড়লেও সমাজের মধ্যে 5 শ্রেণীর নামাজই দেখবেন আছে। 1 নম্বরে নামাজের নাম হলো শুকুর আলী। সারা সপ্তাহ নামাজ নাই, শুক্রবারে শুধু জুমার নামাজে মসজিদে যায়, এদের নাম আমি দিলাম শুকুর আলী। আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী। সারা বছরে নামাজ নাই, রমজান মাসে যাই, তাদের জ্বালাই নিয়মিত মুসল্লিরা সামনের কাতারে জায়গা পায় না। কথা বলেন ঠিক না? এদের নাম হলো রমজান আলী মুসল্লি। 3 নম্বর হলো বরাত আলী। সবে বরাতে যাই, সারা বছর কোনো খোঁজ নাই, সবে বরাতে নামাজে যায়। এই মসজিদে 2 রাকাত 2 ঠোকর, আরেক মসজিদে 2 ঠোকর। পেছন দিক থেকে দেখলে মনে হয় মুরগির সামনে ধান ছিটানো, ঠোকায় ঠোকায় খাচ্ছে মুরগি, আর তার মধ্যে পার্থক্য নাই। তাও আবার যাই সিন্নির লোভে। 4 নম্বর নাম হলো কদর আলী। কদরের রাতে যাই, সারা বছর খোঁজ নাই, এমন মুসল্লি আপনাদের সিরাজগঞ্জে আছে না নাই? 5 নম্বর হলো ঈদ আলী। 2 ঈদের নামাজে যাই, সারা বছর নামাজ নাই, চিন্তা করে যদি ঈদের নামাজেও না যায়, মরে গেলে জানা যায় কেউ যাবে না, এই ভয়ে 2 ঈদের নামাজে যাই। ঈদ আলী মুসল্লি 2-1টা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী 2 দল 2 জায়গায় চলে গেল। জান্নাতীরা একে অপরকে বলবে, ভাই ওই যে দেখো জাহান্নামী, আমার এলাকার অমুক ব্যক্তি দেখে জাহান্নামী। জাহান্নামে কেন গেল? চলো তার কাছাকাছি চলে যায়, চলো কাছাকাছি গিয়ে জিজ্ঞাসা কি কারণে তুমি জাহান্নামে গেলাম? ও ভাই বলো, আমি জানতে চাই। ও সিরাজগঞ্জের মুসলমান, বলেন তো জান্নাতি জাহান্নামী 2 দলের মান কি সমান হতে পারে? আর একটু উঁচু গলায় বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون আমার আল্লাহ বলেন ও গোলাম জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয় জান্নাতি হবে যারা চূড়ান্ত বিজয়ী এবং সফল হবে তারা জান্নাতীরা একে অপরকে বলবে ভাই জাহান্নামের ওই ভাই ও ভাই তুমি কেন জাহান্নামে আসলা সাকর নামক জাহান্নামে আসার কারণটা বলো তারা বলবে ও আমার ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন দুনিয়ার জমিনে ছিলাম মুসলমান ইমানদার নামধারী কিন্তু নামাজ পড়তাম না এই বেনামাজি মানুষের সংখ্যা সিরাজগঞ্জ জেলায় দু একটা আছে না না এই রমজান আমাদের শিক্ষা দিল এক নম্বর তোফা হিসেবে দিল সিয়াম দুই নম্বর দিল কিয়াম এই কিয়াম হলো নামাজ এই নামাজ সমাজের মধ্যে আমরা আদায় করব দৈনন্দিন কয় ওয়াক্ত আর একটু উঁচু গলায় বলেন কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব অনেক মুরব্বিকে যদি বলা হয় মুরব্বি বলেন তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত মুরব্বি বলতে পারে না যদি ওই মুরব্বিকে বলেন মুরব্বি শুনলাম বিলের মাঠে না আপনার এক খণ্ড জমি আছে মুরব্বি বলবে আছে মানে জমির দাগ নাম্বার এত জমির কতিয়ান নাম্বার এত পরসা নাম্বার এত আর এস রেখে ওর নাম্বার এত এসে খতিয়ান সব নাম্বার ছোটস্থ বলে দেয় মাগরিবের নামাজের রাকাত বলতে পারে না আমি তাদেরকে বলবো মুরব্বি মুরব্বি থামার সময় হয়েছে নামাজ ধরার সময় আসছে কথা বলেন ঠিক কিনা কারণ ওই জমি তোমারে জান্নাত অবধি নিয়ে যাবে না নবীর ভাষায় মিফতাহুল জান্নাতিস সালাহ নামাজ হলো বেহেশতে যাওয়ার চাবি ও মুসলমান এই জন্য নামাজ আছে যার বেহেশতে যাওয়ার চাবি আছে তার কথা বলতে হবে ঠিক না বেঠে আমরা সবাই নামাজে হব ইনশাআল্লাহ ও মুসলমান 3 নম্বর শিক্ষা 3 নম্বর তোহফা সেটা হলো কোরআনে কারিমের তেলাওয়াত 1 নম্বর হলো সিয়াম 2 নম্বর হলো কিয়াম আর 3 নম্বর তেলাওয়াতুল কোরআন এই যে রমজান মাস চলে গেল 3 নম্বর তোহফা হিসেবে কোরআন তেলাওয়াত দিয়ে গেল জোরে কোন সুবহানাল্লাহ এই কোরআন তেলাওয়াত আমাদের সমাজে আজকে কোরআনের তেলাওয়াত আছে কিন্তু কোরআনের তেলাওয়াতের সঠিক শিক্ষা বর্তমানে সম্পূর্ণভাবে নাই কোরআনটাকে শুধু পড়লেই হবে না কোরআনটাকে বুঝতে হবে আবার কোরআন দিয়ে জীবন গড়ার নিয়ত করা লাগবে কথা বলেন ঠিক কিনা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মুকাদ্দামা অংশে তিনি উল্লেখ করেন তাফসীরের ভূমিকা অংশে তিনি উল্লেখ করেন ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ কোরআনের ছায়া তলাসি কোরআনের ছায়া এই ছায়ার নিচে কেউ যদি আসে সঙ্গে সঙ্গে সেই ছায়াটা তাকে নিয়ামত হিসেবে বেষ্টন করবে সুবহানাল্লাহ ওয়া হিয়া সালাস তিনি বলেন ওই নিয়ামত সেটা 3 ভাগে ভাগ করা 1 নম্বর তার ফাউল ওমর কে যেই ব্যক্তি বলবে আমি কোরআন পড়ব আমি কোরআন বুঝবো কোরআন দিয়ে জীবন গড়ব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যকে তিনি কোট করে বলেন ওই ব্যক্তির সম্মান দুনিয়াতে আমার আল্লাহ গগনচুম্বী করে দিবে সম্মান দেওয়ার মালিক কে আর জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ আবার বেইজ্জতি করার মালিক কে সম্মান যদি চাই আল্লাহর কোরআনের ছায়াতলে এসে জীবনটা আমরা সঁপে দেব ইনশাআল্লাহ তিনটা পুরস্কার 3টা নিয়ামত রয়েছে কোরআনের ছায়াতলে 3টা নিয়ামত 1 নম্বর তারফাউল উমার আল্লাহর পক্ষ থেকে সম্মান বাড়ে 2 নম্বর তাবারাকাহুল হায়াত তার জীবনে বরকত আল্লাহ ঢেলে দেয় 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত তার জীবন কোরআনের পেছনে যাওয়ার কারণে কোরআনের আন্দোলন করার কারণে যদি অনিচ্ছায় কোনো ছোট ছোট ভুল হয়ে থাকে গুনাহ হয়ে থাকে আমার আল্লাহ এত খুশি হবেন খুশি হওয়ার পর তার জীবনের ছোটখাটো গুনাহগুলো কোরআন মানার কারণে আমার আল্লাহ মাফ করে দিবে আরো জোরে একবার বলেন আল্লাহু আকবার ও বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন এই
রমজান তিনটা তোহফা দিল। 1 নম্বর সিয়াম, 2 নম্বর কিয়াম, আর 3 নম্বর হলো কোরআনের তেলাওয়াত। আরেকবার বলেন আল্লাহু আকবার।